বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন প্রায় দোরগোড়ায়। এরই মধ্যে দেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিলেও জাতীয় নির্বাচন বয়কটের কোনো আভাস পাওয়া যায়নি। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলটির এমন ইঙ্গিত নতুন করে প্রশ্ন তুলছে, তবে কি ভোটের মাঠে ফিরবে আওয়ামী লীগ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকের রিপোর্টে। বাংলাদেশের সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত ও বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটি বলছে, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন না হলে এই তফসিল গ্রহণযোগ্য নয়। তবে তফসিল প্রত্যাখ্যান করলেও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কটের ঘোষণা আসেনি। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে ভারতে অবস্থানরত দলটির নেতারা একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। 2024 সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সভাপতি শেখ হাসিনা সহ বহু শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গত 11 ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করায় দলটির দলীয় প্রতীক বা ব্যানারে এই নির্বাচনে অংশ নিতে পারছে না। এর আগে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে এক গণমাধ্যমে কথা বলে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটি অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা জনগণই প্রত্যাখ্যান করবে এবং প্রতিহত করবে। যদিও বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, তবুও আওয়ামী লীগ নিজেকে নির্বাচনমুখী দল হিসেবেই তুলে ধরছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, তারা নির্বাচনে বিশ্বাসী। সবসময় মোটামুটি ভাবে 40% ভোটারের সমর্থন তাদের থেকেছে। তিনি অভিযোগ করেন, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার, নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দলটিকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও দলটির ঐতিহ্যগত ভোট ব্যাংকে টানতে মাঠ পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলের তৎপরতা বেড়েছে। স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তা, মামলা ও হয়রানি থেকে রক্ষার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সব মিলিয়ে তফসিল প্রত্যাখ্যান ও প্রতিহতের ঘোষণা থাকলেও আওয়ামী লীগ এখনই নির্বাচন বয়কটের পথে হাঁটছে না। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।